শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। কারণ ওনাদের কলমার মানাই জানা নাই, ওনাদের কলমা দিতে আর নবীদের নামই পাওয়া যায় 25-26 দলের। এখানে লক্ষাধিক আম্বিয়া কেরামকে আল্লাহ প্রোগ্রাম করে গুনাহ করাইছেন, এই কথাটা উনি জানিয়েছেন। আপনারা দেখতেছেন পট পরিবর্তনের পরে 1941 সনে এক ইসলাম নামী জানদারের আপনার জন্ম হয়েছিল। মওদুদী সাহেব তার প্রবর্তক জন্ম দিয়েছিলেন। আজকে এই স্লোগান চতুর্দিকে উঠতেছে 1941 ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্য করতে হবে। আমরা 1500 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আর কোরআন মজিদের আপনার যে ইসলাম, এই ইসলাম ছেড়ে আমরা 1941 ইসলামের উপরে একমত হইতে পারতেছি না। এই অপরাধের কারণে আমাদের বিরুদ্ধে আপনার সারা দেশের গালি বকা যা আপনার এইভাবে করতেছে, এই অসহায় অবস্থায় আপনারা আমাদের সহযোগিতা করলেন, এখানে উপস্থিত থেকে আমাদেরকে সাপোর্ট করলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত কওমি অঙ্গন আর হেফাজতে ইসলামের তর্জমান আর ভাষ্যকার জমিয়তে উলামায়ে ইসলাম, আপনারা আশায় এটা একটা সনদ পেয়ে গেলাম আমরা। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। মওদুদী সাহেব বলছিলেন প্রথম শতাব্দীর পরে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে, যার কারণে দ্বিতীয় শতাব্দীর থেকে আমাদের যত হাদিসের কিতাব, তফসিরের কিতাব দ্বিতীয় শতাব্দীতে 5-6টা কিতাব পাওয়া যাবে। আর সারা তসনিফাত আর সারা ফনুনাত, ফিকহ বলেন, হাদিস বলেন, তফসির বলেন, সব তৃতীয় শতাব্দী থেকে কিতাব। ওনারা এই সব কিতাবের উলুম, সারা উলুমে ইসলামিয়াকে বলেন যে ওইসব মানুষের লেখা যারা কোরআন শরীফ বুঝে না। যার কারণে মওদুদী সাহেব বলতেছেন कुरान और सुन्नत रसूल की तालीम सब पर मुकद्दम है, लेकिन हदीस और तफसीर के पुराने जखीरों से नहीं। कुरान और सुन्नत रसूल থাকবে, কিন্তু এই যে কিতাবাদের পুরানা ভান্ডার এর মাধ্যমে নয়। ওনারা এও বলেন ইসলামী আইন জরুরি, কিন্তু তাতেও পুরানা কিতাবের ভান্ডার থেকে নয়। যার কারণে এটা 1941 এই দিকের ইসলাম, এটা মূল কোন ইসলাম নয়। আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানাই দিবেন এটা মওদুদীর প্রবর্তন করা 1941 থেকে এই ইসলাম। কয়েকটা মহল্লা নিয়ে এক দারুল ইসলাম বানাইছিলেন, ওইখানেও এটা কার্যকর হয় নাই। এটা আপনার ডিমের মতো ফাঁসি গেছে, কোন ধরনের কার্যকর হয় নাই। 80 জন উলামায়ে কেরাম উপমহাদেশে ছিলেন, সম্পূর্ণ উলামায়ে কেরাম মওদুদী সাহেবকে ছেড়ে আপনার চলে আসছে। ওনাদের এই আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা মুখ্য কোনো ইবাদত নয়, এইগুলা মওদুদী ইসলামী রাষ্ট্রের জন্য এটা একটা ট্রেনিং কোর্স। আমরা এই আকীদায় ওনাদের সাথে একমত হইতে পারি না। ওনারা নিজেই বলেন দ্বিতীয় শতাব্দী থেকে যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কেউ লা ইলাহা বলে কিসের ইনকার করলো আর ইল্লাল্লাহ বলে কিসের ইসবাত করলো কেউ জানে না, কেউই বুঝে না। ওনাদের দাবি জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। কারণ ওনাদের কলমার মানাই জানা নাই, ওনাদের কলমা দিয়ে কি করবে। আমরা এই সারা তিরস্কার আর সারা গালিগুলো এইগুলার পরেও আমরা এখানে আসছি। আমরা কি এই কথাকে বরদাস্ত করতে পারি যে আল্লাহ তাআলা প্রোগ্রাম করে প্রত্যেক নবীকে দিয়ে গুনাহ করাইছে? এই আকীদা প্রত্যেক জামাতের শিবিরের, তাদের আপনার সিলেবাস মুক্ত বই মধ্যে এইসব লেখা। যেখানে মওদুদী সাহেব 6-7 জন নবীদের উপরে আক্রমণ করলেন, আর নবীদের নামই পাওয়া যায় 25-26 জনের। এখানে লক্ষাধিক আম্বিয়া কেরামকে আল্লাহ প্রোগ্রাম করে গুনাহ করাইছেন, এই কথাটা উনি জানিয়েছেন। এর মানে নতুন একটা আপনার নিজস্ব ইসলাম। বর্তমানে যে ঐক্য হইতেছে এটা 1941 লাহোরে যে মওদুদী ইসলাম ছিল,
এই মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার। আমরা কোনোদিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহুরি ইসলাম আপনার মুতাকিদ হইতে পারি না। আমরা যদি একাও থাকি তবুও এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পতাকাকে আমরা উদ্দিন রাখবো। এইগুলা বেঁচে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেঁচে আবার বঙ্গোপসাগরে পতিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে।